নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম অত্যন্ত হেলদি একটি ব্রেকফাস্ট, ওটসের অমলেট। এটা ওয়েট লস ব্রেকফাস্টও বটে। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা খুব ভালো করে কুচোনো, 5টা কুচোনো কাঁচা লঙ্কা, আর আছে 3 চা চামচ ধনে পাতা কুচোনো। এটা যে যার পছন্দ মতো দেবে, স্বাদ অনুযায়ী। আর আছে একটা মাঝারি সাইজের গাজর কুচোনো, গ্রেটেড ক্যারট, আর দুটো মাঝারি সাইজের টমেটো ডিসিটেড, বীজগুলো ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। আর আছে 130 গ্রাম ওটস। এইটা আবার আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। সর্ষের তেল প্রয়োজন মতো। আর আছে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, চিলি ফ্লেক্স রেখেছি, ওপর থেকে যতটা দরকার হবে ছড়িয়ে দেব। 3টে ডিম দিয়ে আমি অমলেটটা করব, সেই জন্য ডিম। এর মধ্যে যে যার পছন্দ মতো মশলা দিতে পারে। জিরে গুঁড়ো দেওয়া যায়, আমচুর পাউডার দেওয়া যায়, লঙ্কা গুঁড়ো দেওয়া যায়, যে যার পছন্দ মতো মশলা দিতেই পারে। আজকে আমি খুব সাধারণ আর সহজ একটি ওটস অমলেট করে দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি 3টে ডিমই ভেঙে নেব। যারা কুসুম খাবে না, কুসুমটা দেবে না। একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। একটা বড় বাটির মধ্যে ওটসের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম আন্দাজ মতো জল। ব্যাটারটা করতে যতটুকু জল প্রয়োজন হবে ততটুকুই দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢেকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। কতটা ঘন হয়ে গেছে দেখুন, অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়েছে এই ওটস। এবারে দিয়ে দিলাম ফেটানো ডিম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি জল দিয়েছি, কিন্তু জলের বদলে দুধও দেয়া যায়। দুধে তো অনেকের রেস্ট্রিকশন থাকে, যাদের হার্টের প্রবলেম, কোলেস্টেরল বেশি, তাদের দুধের রেস্ট্রিকশন আছে। আর আমি একটি অত্যন্ত হেলদি ব্রেকফাস্ট করছি, সেই জন্য আর দুধটা দিলাম না। কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, ফ্লোয়িং কনসিস্টেন্সি। এবারে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো, গাজর কোড়ানো, টমেটো কুচোনো, আর দিয়ে দিচ্ছি এবারে ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এর মধ্যে কেউ ইচ্ছে করলে বাঁধাকপিও দিতে পারে, গোলমরিচের গুঁড়োও দিতে পারে। যে যার পছন্দ মতো জিনিস এর মধ্যে অ্যাড করতেই পারে। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোর জন্য আর একটু লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিটা দিয়ে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। সবজিগুলো থেকে জল বেরিয়ে এটা একটু পাতলা হয়েছে। কনসিস্টেন্সি কিন্তু ঠিক এই রকমই হবে, ঘন হলে ভালো হবে না। গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তেল,
সর্ষের তেলে আমি দিলাম, একটু নাড়িয়ে নিলাম, গ্রিস করে নিলাম। এইবারে এই ব্যাটারটা যখনই দেবে একটু নেড়ে নিয়ে দিতে হবে। 2 হাতা আমি ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম, এই মিশ্রণটা দিয়ে একটা গোল শেপ করে দিলাম, রাউন্ড শেপ করে দিলাম। ওপর থেকে চিলি ফ্লেক্সগুলো আমি দিয়ে দিচ্ছি। যখন বাচ্চারা খাবে তখন এই লঙ্কাগুলো স্কিপ করে যাবে। এইবারে এটা ঢেকে আমি প্রায় 3 মিনিট মতো রেখে দেব, ওপরটা জমে যাওয়া পর্যন্ত। 3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। ওপরটা কেমন জমে গেছে। যারা ডায়েট করছো তারা তেল না দিলেও হবে। আমি টেস্টি করার জন্য এই 1/4 চা চামচ তেল আমি দিয়ে দিলাম, দিয়ে এটা উল্টে দিচ্ছি। একটা চওড়া ছুলনা হলে কিন্তু এটা ভালো হয়। ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। ফ্লেমটা রান্নার প্রয়োজন অনুযায়ী বাড়াতে কমাতে হবে। প্রায় 2 মিনিট হয়ে গেল, উল্টে দিচ্ছি। নিচ পোর্শনটা ভাজা হয়ে গেছে। এইবারে এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আগেই একটা ভেজে রেখেছিলাম, এবারে আরেকটা ভেজে নিলাম। এইভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। ওটস রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে, ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখে, শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর ওটস উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার হওয়ার জন্য এটা অনেকক্ষণ পেটে থাকে, যার জন্য খিদে কম পায় আর ওয়েট লস করতে সাহায্য করে। এর এত গুণ যে এইটুকু একটা ভিডিওর মধ্যে বলে বোঝানো যায় না। তাহলে বন্ধুরা, তৈরি আমার ওটসের অমলেট। এটা অত্যন্ত হেলদি একটি ব্রেকফাস্ট, আর এটা সবার জন্য, ডায়াবেটিক পারসন, নন ডায়াবেটিক পারসন, যারা ওয়েট লস করতে যায় তাদের জন্য। এবারে এইটা আমি একটা কাটার দিয়ে 4 ভাগে কেটে নিচ্ছি, 4টে টুকরো করে নিচ্ছি। ঠিক এই রকম, এইভাবে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে দেয়া যায়। এরকম ছোট ছোট করে কেটে একটা প্লেটে গোল করে সাজিয়ে মাঝখানে দিয়ে দিলাম পুদিনা পাতা আর কাজু বাদামের চাটনি অথবা টমেটো সস, বা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো চাটনি। দেখতে ভালো লাগলে খাওয়ার আগ্রহ তো বেড়ে যায়, তাই না? এটা এমন একটা রেসিপি যেটা ব্রেকফাস্টে খাওয়া যায়, বিকেলে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, রাতের খাবার হিসেবে খাওয়া যায়, বাচ্চাদের টিফিন বক্সে দেয়া যায়, বড়দের লাঞ্চ বক্সে দেয়া যায়। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।